আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 25শে মার্চ, 24শে রমজান, রোজ মঙ্গলবার। মহান রব্বুল আলামিনের কাছে কোটি কোটি শুকরিয়া জানাচ্ছি, আজকের দিন পর্যন্ত মহান রব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন এবং সুস্থ রেখেছেন। মহান রব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা রাখা, সুস্থ। তাই আজকের দিন পর্যন্ত সুস্থ আছি, এই জন্য রব্বুল আলামিনের কাছে কোটি কোটি শুকরিয়া জানাই। আমি পূর্বে একদিন রমজানের ফজিলত সম্পর্কে বলেছিলাম। বিশেষ করে 20 থেকে 30 রমজান আমাদের রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বেশি গুরুত্ব দিতেন। উনার মাধ্যমে আল কোরআন নাজিল হয়েছিল। এবং এই 20 থেকে 30 রমজানে মাসে উনি বেশি বেশি ইবাদত করার জন্য বলেছেন। উনার কাছে খুব তাৎপর্যপূর্ণ ছিল। আমরা সকলেই এই মাহে রমজানের এই দিনে আমরা সকলে কৃতকর্মের জন্য মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি। পাশাপাশি আমাদের দেশের সার্বভৌমত্ব যাতে রক্ষা করেন, এই রমজান মাসে মহান রব্বুল আলামিনের কাছে আমাদের সেই দোয়া রইল যে রব্বুল আলামিন যাতে আমাদেরকে আমাদের দেশবাসীর উপরে রহমত নাজিল করেন। এই দিনে রব্বুল আলামিন ইশারায় আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিলেন এবং সবচেয়ে বেশি দান সদকা করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেছিলেন যে মহান রব্বুল আলামিনের হাত আমাদের রাসূল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার দানের হাত এত বড় ছিলেন যে উনাকে যদি 1000 কোটি টাকার দ্রব্য দিয়ে রাখতেন, মনে হয় বিকালের মধ্যে শেষ হয়ে যেতেন। ওনার এত বড় প্রসারিত হাত ছিল দানের। তো এই মাসে আমরা বেশি বেশি দান করার চেষ্টা করব এবং বেশি বেশি দানের মাধ্যমে মহান রব্বুল আলামিনের কাছে আমরা আমাদের ক্ষমা প্রার্থনা চাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, হে রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে উত্তম জিনিস কোনটি? উনি বললেন, মানুষকে খাওয়ানো। মানুষকে খাওয়ানোর মধ্যে উনি বেশি তৃপ্তি পেতেন। তাই এই মাসে আমরা চেষ্টা করব যারা রোজাদার পরিবার আছেন অন্তত একটি পরিবারকে আমরা ইফতার করানো আমাদের সাধ্য অনুযায়ী। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।